দেখি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। তো আজকে আবার চলে আসলাম আর একটা নতুন জায়গায়, আমার ভাইয়ের জন্য নতুন আর আমাদের জন্য পুরান, এক লেকের পাড়ে আমাদের বাসার পাশে আমরা যেখানে থাকি। তো এখানে আমার বিগত ভিডিওতে দেখতে পারবেন এই লেকটার ভিডিও ধারণ করা হয়েছে। তো এখন আমার ভাইদেরকে ওখানে নিয়ে আসছি, বললাম যে তোমরা দেখছো এখন ভিডিওতে দেখছো ইউটিউবে, তো এখন সরাসরি এসে দেখো। তো ওখানে ভাইদেরকে নিয়ে আসছি আজকে ঘুরাইতে। আজকে আমরা চলে আসলাম আমার ভাই ভাতিজা ভাবিকে নিয়ে, সবাই মিলে একসাথে আমাদের লোকাল যে আমাদের বাসার কাছে যে একটা লেক আছে ওখানে চলে আসলাম। তো এখানে আজকে বাতাস কম, আগের মতো না, লাস্ট যেভাবে আসছিলাম প্রচুর বাতাস ছিল, তো আজকে ওই হিসেবে তুলনায় বাতাস কম। আজকে দিনটা ভালো, বৃষ্টি নাই। আজকে দিনটা খুবই সুন্দর, বৃষ্টি নাই, পাটাপাটি একটা ফ্রেশ একটা ওয়েদার। হাঁসগুলা যদি আমাদের বাংলাদেশে এভাবে ঘোরাঘুরি করতো তাহলে তো এখানে দেখা যাচ্ছে, যদি আমি এখানে বলি কয়টা আছে, 4টা, প্রতি 10 মিনিট পর পর একটা করে কমতো। আর ওগুলা তো গুনলামই না, তোমার হাতের কাছে যেগুলো এগুলো থেকে আস্তে আস্তে কমে যেত। আরস ওই যে আমার ছেলে দৌড়াইতেছে, মজা করতেছে। ওই দিনকার তুলনায় আজকে বাতাস কম। লাস্ট আমরা আসছিলাম প্রচুর বাতাস ছিল। হ্যাঁ ঠিক আছে, সুন্দর না পরিবেশটা? সামারে আরো সুন্দর, গরম গরম নৌকা থাকে, ওই যে আমরা এখান থেকে ভাড়া করে এনে বোট ভাড়া করা যায়, পুরাটা ঘুরাইব 20 পাউন্ডের মতো নেয়। তুমি তোমার ফ্যামিলি না পুরাটা ঘুরবা। তো আমাদের এখানে লেকের পারে অল্প কিছু সময়ের জন্য আসছিলাম, শর্ট টাইমের জন্য। এখানে ঘোরাঘুরি শেষ, এখন আমরা যাব পার্কে। এখানে আমাদের বাসার পাশে একটা ওল্ডাম সেন্টারের পাশে আলেকজান্ডার পার্ক আছে, মানে সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর এলাকা। তো ওখানে যাবো এখন ঘুরতে আমরা। এখানে ডান। আজকে গাড়ি ঘোড়া প্রচুর আছে, শুক্রবার বিকাল না। রস কোথায় আসলা? রস তুমি বেড়াচ্ছ? লেকের পরে আরও যখন গরম বেশি থাকে তখন ঘুরে মজা বেশি। এখন যদিও বাতাস কম কিন্তু ঠান্ডা তো আছেই, কারণ বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে প্রচুর। চলো আমরা আবার ওইদিকে যাই, পার্কের ওইদিকে যাই। আমরা এখানে আসছিলাম, কিন্তু এখানে যে রেস্ট্রিকশন আছে যে গাড়ির পার্কিং নিয়ে নিয়েছিলাম হচ্ছে 2 ঘন্টার জন্য। তো থাকলাম আমরা টোটাল মনে হয় 10 মিনিট। তো এখন এটা ইচ্ছা করলে কাউকে দিয়েও দেওয়া যায়, এটা পেড করা অলরেডি। এই পার্কে আসাই হয় না, ওখানে মক্কার মানুষ হজ পায় না, ওরকম হয়েছে। তো আজকে আমার ভাই ভাতিজার ওসিলায় আমরা আজকে চলে আসলাম এই আলেকজান্ডার পার্ক। ঘরের কাছে থাকা সত্ত্বেও আমরা আসি নাই। তা আমার মেয়ে ফার্স্ট টাইম এই পার্কে যাবে। অন্য পার্কে তো সবসময় যাই, কি হয়েছে অন দা স্কেল লেগা মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ
অনেকদিন পরে আসলাম, অনেকদিন পরে আসার কারণে মনে হচ্ছে যে নতুন আসলাম মনে হচ্ছে। মক্কার মানুষ হজ পায় না ওরকম হয়েছে। ওই যে আমার ছেলে, ও তো এই ছোটোটা তো আসেই নাই, কারণ আমার মেয়েই যেহেতু আসে নাই, তো আমার ছোটোটা তো অবভিয়াসলি ও আসেই নাই, ও আসলো প্রথমবার। আসো বাবা আসো, আমরা কই আসলাম? হ্যাঁ, আমরা পার্কে আসলাম। ইটস বিউটিফুল প্লেস। হ্যাঁ, দাদা তোমাকে একটা জিনিস দেখায়। আরস, ওয়েট ওয়েট ওয়েট, এখানে আসো বাবা, আসো। এই যে একটা জিনিস দেখে, কাম কাম ওয়েট মি, এখানে আসো, কাম, শো ইউ সামথিং, কাম। দেখো, ওয়াও, বিউটিফুল, ইউ সি? That's cool. That's cool. Why you go swimming? খুবই সুন্দর, আমার ছেলে খুব খুশি। বাবা কেমন লাগতেছে তোমার? That gave me. বাতাসটা যদি না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। যে বাতাসটাতে মানে ঠান্ডা একটা ছোঁয়া লাগতেছে শরীরের সাথে। তারপরও সবকিছু তো সবসময় একসাথে পাওয়া যায় না, সবকিছু। বৃষ্টি তো নাই, তো এই হিসাবে দিনটা ভালো আছে। এই জন্য আমরা এই সময়টা মানে হাতছাড়া করতে রাজি না, উপভোগ করতেছি। Ross, you like? Look, I did this. Yeah, Look at bus yeah, beautiful. going down fast. আমার ওয়াইফ, ভাই, তারপরে ভাবি সবাই ওই সাইডে গেছে, আর আমরা এই সাইডে চলে আসছি। তো এখন আমরা দুজন আগাচ্ছি নাকি বাবা? চলো আমরা দুজন আগেই। এই পার্কটা কিন্তু অনেক বড়, আয়তনে অনেক বড়। এখানে মানে পিকনিক, তারপরে খেলাধুলা করার সব কিছুর ব্যবস্থা আছে। তো এখানে কেউ যদি মনে করে খাবার টাওয়ার নিয়ে এসে এখানে পিকনিক করবে, আমরা আসছি অনেক আগে, যখন আসছি তখন পার্টি নিয়ে আসছি, রান্না করে বিরিয়ানি ট্রেন করে নিয়ে আসছি, বসে খাইছি। Adi, mommy. Adi, mommy. See mommy? Yes. আমার হাত ধরে টুকটুক করে যাচ্ছে, এটা কি? I don't know. She's gone. Now. বিউটিফুল, সি, সুন্দর, ওয়াও, That's বিউটিফুল। go bond. That new alcohol. আমরা ওই সাইডে চলে গেছি। এই যে হ্যালো বেবি, হ্যাপি নাও? আবার কান্দ, আচ্ছা ছবি তুলবা? আচ্ছা আমরা ছবি তুলে গেছি। পাখিগুলো কি সুন্দর মনের আনন্দে উইরা ঘুরে বেড়াচ্ছে। বাহ, আমাদের বাংলাদেশেও আর বিশ্বের বিভিন্ন জায়গার পাখিরাও আছে, মনের আনন্দ একলা একলা ঘুরবার যায়। টোনাটনিরা আছে যারা আবার অন্য নাইরা চলে জায়গা, নেশাগ্রস্ত হয়ে জায়গা, ভালো প্রকৃতি থিয়া। তো ওই পাখি জোড়া যারা আছে তারা আবার দেখা গেছে যে নেশা টেশা করে অন্যভাবে থাকে। বুঝতে পারতেছেন আপনারা আমি কি মিনিং করতেছি। সুন্দর, ভেরি নাইস।
এখানে আর একটা স্পেশাল একটা ভিউ দেখি আমরা। ও এক জায়গায় গেল এখানে। এটাকে পাখি নাকি হাসি? হাঁস বসে আছে। হ্যাঁ, হাঁস, হাঁসই বসে হাঁসের ডিম পাইলে তা দিচ্ছে মনে হয়। হাঁসের বেবি হবে। খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ আমরা পেয়ে গেলাম। রাজহাঁসের ওখানে বসে আছে। তো রাজহাঁস ওখানে সম্ভবত হ্যাঁ ডিম তা দিচ্ছে। ঠিক আছে, Yes. ওখানে তোলা যায়। মিম আসো, মিম। সুন্দর, এখানে পুল আছে। এই ছোট্ট ব্রিজ, এটা পুলই বলি। এখানে একটা আছে, আবার ওই দিকে আর একটা আছে। তাজরিয়ান ভাইয়া উঠবে না? ঝর্ণা দুটো সুন্দর লাগতেছে। বাংলাদেশে যদি এই পার্কটা থাকতো, মানে ঢাকার আশেপাশে বা যেখানে হোক, মিম এরকম মানে পার্কের জায়গার তুলনায় মানুষের সংখ্যা বেশি থাকতো। এখানেও হয়, কিন্তু আজকে দেখা গেছে ঈদ তো আমাদের 2 দিন আগে চলে গেল। আজকে ঈদের 2 দিন হয়ে গেছে, চলে গেছে। তো আজকে তারপর এখানে লোকাল এলাকার মানুষ যারা থাকে তারা ঘোরাঘুরি করতেছে। তো ঈদের দিনেও তো আবার বিশেষ দিনে, তারপর শনিবার, আগামীকালকে শনিবার রবিবারে ভালো প্রচুর মানুষ হয়। কিন্তু ওরকম হয় না, মানে বাংলাদেশের মতো ওরকম হয় না। কিন্তু কোনো ওয়াটারফল আসে না ওখান থেকে। ওইখান থেকে আসে। কবুতর, রাজহাঁস, এই তোমরা চলে যাও না, তোমাদের কিছু হবে না। আমরা জাস্ট দেখতেছি, তোমাদেরকে খাবো না আমরা। No, it's talking. I named you Juicy. I named you Daddy. Hey, I named this one Brownie. Okay, that one Brownie. Jack. Look. It makes you. এই এই কি ভালোবাসা তাদের, ও কি মহব্বত। I'm scaring them. দেখো, একজনের পিছনে একজনে ঘুরতেছে, দৌড়াচ্ছে। Romantic. হুম, এখানে বড় বড় 2টা পাথর আছে, রক আছে। এখানে একটা, ওখানে আর একটা। ইয়েস, তোমরা দুজন দ্বারা ওখানে ছবি পিকচার তুলে দিই তোমাদের। ওকে, বাচ্চারা সেরকম মজা করতেছে। এখন মনে হচ্ছে একটু গরম পড়ছে না? না গরম ওইভাবে না, হাঁটতেছি না। হ্যাঁ পারো, হাঁটার ইয়েতে শরীর গরম হয়েছে, এই জন্য মনে হইতেছে যে গরম পড়ছে। কি সুন্দর একটা প্লেগ্রাউন্ড। এখানে ওই এক ধরনের বড় বল দিয়ে খেলে, লোহার, এই মাঠে আর কি। আমার সঠিক ওইটার গেমটার নাম জানান মানে খেয়াল নাই এখন, জানি কিন্তু এখন খেয়াল আসতেছে না। ডিফারেন্ট, ওরা আমরা ইটালিতেও দেখছি ওই খেলাগুলি খেলে আর কি, ওখানে এখানেও খেলে। কি সুন্দর, এরকম একটা যে মাঠ যদি থাকতো, ক্রিকেট সুন্দর করে পোলাপানে খেলতে পারতো বাংলাদেশে। বরং যে এখানে কয়টা আছে, এখানে 2টা দল খেলতে পারতো।
এত বড় মাঠে পোলাপান। বাংলাদেশে তো রাস্তাঘাটে ক্রিকেট ম্যাচ এসে শুরু হয় জায়গা। ছোট্ট একটা দেখা গেছে যে স্ট্রিটে চিপা গলি আছে, ওই গলির মধ্যেই তো আমরা খেলছি, দুজন করে, তিনজন করে ক্রিকেট ছোটবেলা। এখানে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ কাউন্সিল আমাকে এই যে বিন ফালানো ময়লা ফালানোর এটা দিয়ে রাখছে। ময়লা ভালো আর ওই যে উপরে আছে যারা যে সিগারেট খেতে চাই যে উপরে ভালো এখানে সিগারেটের। তুমি এটার পাশে দাঁড়া, যারা স্মোকার আছে তো ওই বিনের পাশে দাঁড়া, সে চাইলে তার প্রিয় কাজটা কইরা ওখানে ফালাই দিয়ে রাখতে পারবে, এলাও আছে। এই ক্ষেত্রে তাকে জরিমানা করবে না, যেহেতু আমরা পার্কের ভিতরে আছি। ফুলগুলি দেখতে এত সুন্দর লাগতেছে, মানে দেখতে মন চায় দেখে, মানে তাকায় দেখি। আজকের আকাশটা কি সুন্দর ক্লিয়ার, ফকফকা, ফাটাফাটি অবস্থা। না এনে যদি কেউ বারবিকিউ করবার চায় ওই ক্ষেত্রে ঈদ চলে গেল, রোজার ঈদ এখন চলে আসবে কোরবানির ঈদ। কোরবানি ঈদের আবার আয়োজন ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, ইচ্ছা আছে কোরবানি দেওয়া হয়, আমরা দিব, তো আমার ভাইরা আসবে ইনশাল্লাহ। তো এবার ইচ্ছা আছে, সবসময় আমরা এখানে কোরবানি দিই, আবার দেশেও দিই, দুই জায়গায় দেওয়া হয়। তো এখানে দেওয়ার কারণ অনেকে বলবে যে বিদেশে বাড়িতে তো দরকার হয় না, কেন দেন? এখানে তো গরিব এর সাইডে নেই। কিন্তু আমি যদি না দিই এখানে, ঠিক আছে, আজকে যে আমার 4টা সন্তান আছে বা যার 2টা আছে, একটা আছে, যার যেটাই আছে, তারা বুঝবে কিভাবে কোরবানির যে ফিলিংসটা, কোরবানির ত্যাগ স্বীকার করাও ঠিক আছে, আল্লাহর জন্য করতেছেন ওইটা ঠিক আছে, এটা তো বুঝেইতে হবে প্র্যাকটিক্যালি দেখে। এখানে আমাদের 3টা খাতে মাংসটা বন্টন হয় কোরবানিদের। একটা হচ্ছে গরিবদের জন্য, দ্বিতীয় আত্মীয় স্বজনের জন্য, এবং লাস্টে যেটা থাকে ওটা হচ্ছে নিজের জন্য। তো যেহেতু গরিবের এখানে ওরকম নাই দেওয়ার মতো, তাহলে আত্মীয় স্বজন তো আছে, আত্মীয় স্বজন আছে, এখানে ফ্রেন্ড সার্কেল আছে। তো আমরা কি করতে পারি, তাদের কাছে দিয়ে দিতে পারি, এবং গরিবের অংশটা যেটা আছে ওইটা আত্মীয় স্বজন প্লাস হচ্ছে নিজের জন্য ভাগ করে রেখে দেন। গরিবের কারণ লাস্টে তো নাই যে তো কী করবে। কিন্তু এই ক্ষেত্রে কী হইলো, বাচ্চারা দেখলো যে কোরবানিটা হয়। এখন আমি বছর ভরে যদি কোরবানি না করাইলাম আল্লাহর জন্য রাস্তায়, তো কোরবানি বাংলাদেশে অনেকে বলে বাংলাদেশে দেওয়া দাও, বিদেশ বাড়িতে কোরবানির দরকার নাই। কিন্তু বিদেশ যদি আপনার সন্তান এই দেশে থাকে, তাদেরকে বোঝানোর জন্য কোরবানি দেওয়া ঠিক, কোরবানি দিতে হয়, দেখতে হয়, যাতে পরবর্তীতে ওরাও ওদের বাচ্চাদের বলতে পারে। এটা বাপ মার দায়িত্ব, গার্জেনের দায়িত্ব সন্তানকে আমাদের ধর্ম সম্পর্কে বোঝানোর, এই আর কি। তো কোরবানি দেয় ইনশাল্লাহ, আমি দিই সবসময় ইনশাল্লাহ। এবার ইচ্ছা আছে যদি বেঁচে থাকি, তারপরে দেশেও দিই, দুই জায়গায় দেওয়া হয়। বাচ্চা করে খেলার জায়গা চলে আসলাম, আমরা চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গার। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছিল যে ওদের পার্কের আনলাম শুধু ফুল আর গাছ দিয়ে ভরা, তো ওদের খেলার জায়গা কেন। তো এখানে জায়গা মতো চলে আসছি, চিলড্রেন প্লে গ্রাউন্ড। সবাই ছবি তুলে দিই, দাঁড়াও। সুন্দর একটা মুহূর্ত, মানে এটা স্পেশাল। কাঠবেড়ালি খাচ্ছে, সে খাওয়াতে বিজি, ব্যস্ত সে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এখন দৌড় দিবে। How are you? You okay? না ও নিরিবিলে খাইতে যাচ্ছে, কি জন্য নিছে ওর সাথে আছে ওইটা একটু কেটে খাচ্ছে, কাউকে দিব না, আমরা নিব না, তোমার খাবার নিব না। আইসো এই আছে আবার লুকোচুরি করে। এই টুকি এই ডোন্ট ওয়ারি, ভয় পাইতেছে, ভয় পাই লাভ কি, আমরাই আসো। গেল 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 গেল, ভয় পাইছে। কাঠবিড়ালির সুন্দর একটা মুহূর্ত এটা নিয়ে নিলাম। বাচ্চারা যারা আছে ভিডিওটা দেখে সবার ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের মোটামুটি পার্কের ঘোরা শেষ, এখন আমরা যাব বাচ্চাদেরকে প্রমিস করছি যে পার্কে ঘোরার পরে কেএফসি খাওয়াবো, কিন্তু এখন আমরা কেএফসির উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ। তো কেএফসিতে ওখানে যে কিছু খাওয়ার টাওয়ার কিনা বাচ্চারা খায়, সাথে আমরাও কিছু খাই ইনশাল্লাহ। এখানে ভালো লাগলো, আজকে দিনটার সাথে ফাটাফাটি হয়েছে না, বৃষ্টি না থাকার কারণে অনেক মানুষ আসছে, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। তো আজকের জন্য বাই বাই আলেকজান্ডার পার্ক, আবার নেক্সট টাইমে আসবো ইনশাল্লাহ। ভালো লাগলো আজকে নাকি, ঘুরে মজা লাগলো আজকে। আজকে রোদও আছে, বৃষ্টি না থাকার কারণে সুন্দর। তো ঈদের দিন যদিও মানুষ মানে পুরোপুরিভাবে ঘুরতে পারে নাই, প্রায় 70% মানুষই আপসেট ছিল এই বৃষ্টির কারণে। বৃষ্টি তো আল্লাহর রহমত, কিন্তু বাইরে যদি ঈদের দিন ঘুরতে না পারে তাহলে কি হয়। তো এখন এই ঈদের 2 দিন পরে আজকে ওয়েদারটা ভালো, এবং আগামী সপ্তাহে পুরা সপ্তাহটাই ভালো আছে, রোদ আছে। এখন পাবলিক ঘুরবে আর কি, নর্মাল যেগুলা নিত্য দিনের কাজকর্ম শুরু হয়ে গেল, রোজা শেষ, ঈদ শেষ, এখন আবার কর্মজীবনে সবাই ব্যস্ততা থাকবে। রেগুলার যেগুলো ডেইলি লাইফ, শনিবার রবিবারে ঘোরা, শুক্রবারে কাজ শেষ করার পরে ওইভাবে চলবে এখন। চলো আমরা সবাই কেএফসি খাই এবার ইনশাল্লাহ। বাবা ঠিক হয়ে বসবা প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সব বাচ্চারা খুশি, আনন্দে ঘুরতেছে। আর 1-2 দিন আছে স্কুল খোলার, বেশিরভাগ স্কুলে খোলা যাবে সোমবারে। কেএফসিতে চলে আসলাম, ল্যান্ড করলাম, এইমাত্র প্লেন ল্যান্ড করলো কেএফসিতে। এখন আমরা সবাই মিলে কেএফসির ভিতরে যাব, বাচ্চারা খাবে, আমরা খাবো, এই তো ইনশাল্লাহ। আরস কই, আরস কাম বেবি, বেবিও খাবে কেএফসি। I'm bringing mine. Okay, let's go. You are my hero, you are my superstar. কেএফসি আমাদের এখানকার ম্যাক্সিমাম মানে অধিকাংশ কেএফসি এখানে হালাল, এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেএফসি যে হালাল হয়, এখানে দরজার ডোরের সামনে লেখা আছে হালাল ফুড অথরিটি দেওয়া আছে। My God, I like you. তো কেএফসির মধ্যে চলে আসলাম ভাই, এইটা এমনি করে রাখছি খেলে লেগে, দরজার মধ্যে বললাম নে তোমরা করে বসবে। বসে পড়ো। কে কি খেবো? তারজন কি চিকেন খেবো নাকি বার্গার খেবো? আমরা অর্ডার করে দিছি, করে দিয়ে এখন এখানে বসে আছি। সিরিয়ালে ওই মনিটরে আমাদের নাম্বার ওইটা ডাকবে, তখন যাই নিয়ে আসবো। খাওয়ার দাওয়া এসে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করতেছি ইনশাল্লাহ। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এখন আমি খাবো। পুরো ফ্যামিলি প্যাক বিগ মেনু যেটা আছে ওইটাই নিয়ে নিছি, যে সুন্দর মতো খায়া টায়া ব্যাস ঈদ সেলিব্রেশন কমপ্লিট। হ্যাঁ, আমাদের
আমাদের খাওয়া দাওয়া শেষ। এই যে খাওয়া দাওয়া শেষ করে এটাকে আবার ক্লিন করে রাখলাম, এই প্লেট এটা নিয়ে ফেলে দিব, যাওয়ার সময় ফেলে দিব। সারস, you enjoy? You are my Yeah? superstar. You enjoy the food? Yeah? My Cadillac. You এক মিনিট, আমাদের খাওয়া শেষ। কেএফসিতে আমরা খাওয়া দাওয়া করে বাইরে হইলাম, এমন এখানে সময় কাটাচ্ছি, বাচ্চারা একটু পার্কিং খেলতেছে। তো এখন বাসার দিকে ফিরবো। সর্বোপরি ভালোই হলো, আজকে সমস্ত ঘোরাঘুরি করলাম। কেএফসিতে আসলাম, লাস্ট ফিনিশিং দেওয়া হইলো এখানে। আর আগামীকালকে আর একটু কিছু ঘুরবো দুপুরবেলা। তো ভাই পরশুদিন চলে যাবে, তো এই জন্য আর কি শর্ট সময় নিয়ে আসছিলো, রোজার মধ্যে আসছিলো। তো সব কিছু মিলা যেটুকু আমরা পারছি এখান থেকে সময় কভার করার করছি সবাই। কারণ রোজার মধ্যে আপনি কই যাবেন, যদি যাই একটা ঘুরতে গেলেন দিনের বেলা খাইতে না পারেন, তাহলে আর ঘোরার মানেটা কি? ঠিক আছে, তো এই জন্য রোজা রেখে মানে বাসায় সময় করা হয়েছে, বেশিরভাগ কাটানো হয়েছে। তো যতটুক ঘোরাঘুরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা রাখি আমার দূরের কাছের আত্মীয় স্বজন যারা আছেন ভালো লাগবে, এবং যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে সাথে থাকার জন্য। আর দেখা হবে ইনশাল্লাহ আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।